কুমড়োর তরকারিতে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেখুন, গন্ধ এবং টেস্ট দুটোই দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো 1 চামচ পাঁচফোড়ন শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে তারপর নামিয়ে নিলাম। এইবার ওই কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন আর সামান্য একটু হিং ফোড়নে দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে একটু লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি। আলু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, তবে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু আলু ভাজাটাও তাড়াতাড়ি হবে আর আলুটাও একটু সফট হবে। আলুটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুমড়ো। এইবার আলু আর কুমড়ো নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েই ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে ভাজলে আলু কুমড়ো কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। তো আলু কুমড়ো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিলাম। ভাজতে ভাজতে টমেটো একটু সফট হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর চিনি। সমস্ত মশলা নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আর ততক্ষণে সেই ভাজা পাঁচফোড়নটাকে আধ ভাঙা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এদিকে কুমড়ো আলু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম ওই পাঁচফোড়ন গুঁড়ো। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে আরও একটু তরকারিটাকে রান্না করে নিলাম। সবশেষে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দারুণ লেগেছিল।